দেশ জুড়ে গ্যাস সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সিএনজি খাতে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত সহ 5 দাবিতে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে 24 ঘন্টা সিএনজি সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতের পাশাপাশি পরিবহন খাতেও বাড়ছে চাপ। সময়মতো গ্যাস না পাওয়ায় সিএনজি চালিত যানবাহনের চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। এমন বাস্তবতায় সরবরাহ নিশ্চিত সহ 5 দাবিতে পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে 24 ঘন্টা সিএনজি সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে গ্যাসের স্বল্প চাপ, সীমিত সরবরাহ, ফিলিং স্টেশনগুলোর অনিয়ম এবং ব্যবস্থাপনার দুর্বলতায় ভোগান্তি বাড়ছে প্রতিদিন। আমরা গ্যাস নেওয়ার জন্য আল্লাহ আল্লাহ করতে করতে একটা পাম্পে যাই, গিয়ে দেখি সেই পাম্পের সামনে একটা সাইনবোর্ড লাগানো, প্রেসার না থাকায় পাম্প বন্ধ। কভার ভ্যানে যে গ্যাসগুলো দেয় এই গাড়িগুলোকে প্রতিহত করার চেষ্টা করছি, তাদের বোঝানোর চেষ্টা করছি এবং ওই দিন রাত্রে আমরা কিছু গাড়ি বের করে দিছি। আমাদের সাথে প্রশাসনও ছিল। আমরা যেটুকু বরাদ্দ পাই সেটুকু আমরা 24 ঘন্টা চাই। চালকদের অভিযোগ, যানবাহনের জন্য বরাদ্দ করা গ্যাসের একটি অংশ অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে। পেট্রোবাংলা চেয়ারম্যান উনি যদি এখানে হাত না দেন তাইলে ওনার পরিষ্কার হবে এই ষড়যন্ত্রের সাথে উনিও যুক্ত আছেন। উনিও কোনো না কোনো টুপাইস পান, কোনো না কোনো লাভ করেন, অন্যথায় কোনো না কোনো রাজনৈতিক খেলা উনি খেলতেছেন দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। এসব অনিয়ম বন্ধে নিয়মিত তদারকি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।